আমাকে গতবারও আলামিন এখানে আনবার চেষ্টা করেছে, আমার টাইম হয় নাই। এর আগের বারও সম্ভবত বলেছিল। তো যাই হোক, আল্লাহর শুকরিয়া যে এবার আসতে পারলাম। কোরআনুল কারীমের সূরা ইনশিরা তেলাওয়াত করেছি। পুরা সূরার তাফসীর বা তরজমা ব্যাখ্যা 1-1.5 ঘন্টায় সম্ভব নয়। এই জন্য আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। বিস্তারিত আলোচনা হবে না, সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দিন। সবাই পড়েন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি 1 লক্ষ কিংবা 2,24,000 বা তার কম বেশি 2,24,000, অ্যাকুরেট কোনো হিসাব নাই, নবী রসুল দুনিয়ায় এসেছেন। আমরা আখেরি জামানার নবীর উম্মত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রসুল দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবী রসুলদের মাঝে আমাদের রসুলকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীমে 3 নম্বর পাড়ার প্রথম আয়াতে আছে, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক বলছেন, তিলকার রসুল, এই সমস্ত রসুলগণ, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একের উপরে আরেকজনের আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, নবী রসুলদের মাঝ থেকে কারো সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, কারো দরজাকে মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলদের উপরে আমার মর্যাদা দিয়েছেন, আর সমস্ত নবী রসুলদের উম্মতের মাঝে আল্লাহ পাক আমার উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তো আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আমাদের নবী কি নবী? উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ। উম্মত হিসাবে আমরা কি? শ্রেষ্ঠ। সমস্ত নবীগণের উম্মতের চেয়ে আমাদের মর্যাদা বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য নবী রসুলদের উম্মতের জন্য সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি এক কথায় বললে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এতে আমরা খুশি না বেজার? তাহলে আলহামদুলিল্লাহ পড়ে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন, আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার একটা আয়াত ছোট্ট অংশ হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না, উলামায়ে কেরাম বুঝবেন, নুন আলিফ জবর না আছে, ওয়া রাফা'না। আমি রফে করেছি, আমি বুলন্দ করেছি, আমি বাড়িয়েছি। আল্লাহ নিজের দিকে নিসবত করে বলতেছেন, এই নবীর জিকিরকে, লাকা মানে আপনার জন্য, যিকরাক আপনার জিকির, আপনার স্মরণ, আপনার জিকির, আপনার স্মরণকে আমি আল্লাহ বুলন্দ করেছি। পড়েন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা বিশেষ বিষয়, 5টা মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করেছেন, যেটা আমার আগে আর কোনো নবীকে দেন নাই।
পড়েন না সুবহানাল্লাহ। এমন 5টা মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করেছেন যেটা অন্য কোনো নবী রসুলকে আল্লাহ পাক দেন নাই। বুখারী শরীফের 335 নম্বর হাদিস, নবীজি বলছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি। 5টা বিষয় আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমার আগে আর কাউকে দেন নাই। 1 নম্বর হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। নবীজি বলতেছেন, আমার চেহারা মোবারকের মধ্যে আল্লাহ পাক এমন এক শক্তি, এমন এক নূর, এমন এক তাসির আল্লাহ পাক আমার চেহারা মোবারকের মধ্যে দিয়েছেন, 1 মাসের দূরত্বের পথ থেকে কেউ যদি আমার চেহারার খেয়াল করে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। আপনারা আলেম উলামাদের কাছ থেকে শুনেছেন, মক্কায় একটা মেলা বসতো কাবা শরীফের পাশে, চতুর্পাশে একটা মেলা বসতো। মক্কা কাবাগর তো এরকম ছিল না, একটা সময় কাফেরদের হাতে ছিল। কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল, ঠিক না? কাবাগরের চতুর্পাশে মেলা বসতো। আমরা স্কুলে মাদ্রাসায় 5-6 বইতেই পড়েছি এগুলা। ওকাজের মেলা, একটা মেলা বসতো। তো ইয়েমেন থেকে, মদিনার থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে বড় বড় ব্যবসার কাফেলা আসতো ওই মেলাতে। আপনারা দেখছেন না সিলেটে বাণিজ্য মেলা হয়, বাণিজ্য মেলায় স্টল বসে, বিভিন্ন জায়গা থেকে স্টল আসে। তো ওই রকম বিভিন্ন দেশ থেকে মেলার মধ্যে বিভিন্ন দেশ থেকে ব্যবসার কাফেলা আসতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে না যাওয়ার জন্য ডুল পিটাইতো মক্কার কাফেররা। পথে ধরেন সিলেট থেকে এইদিকে আসার রাস্তা, মৌলভীবাজার থেকে এইদিকে আসার রাস্তা, রাস্তার মোড়ে মোড়ে কাফেররা এজেন্ট নিয়োগ করে রাখতো, এরা ডুল পিটাইতো। আগে তো মাইক ছিল না, আপনারা মুরব্বী যারা দেখছেন আগে, কিন্তু আমি দেখছি ছোটোবেলায় বাজারে টিনের ইয়ের মধ্যে বাড়ি দিত। তো জিগেই তো কিতে হইছে, তো কয় অমুক তারিখ অমুক জায়গাত অমুকর বাড়িতে একটা মিটিং আছে, ঠিক না? তো মক্কার কাফেররা ডুল পিটাইতো। তো জিজ্ঞেস করে কি জন্য ডুল পিটাও? কয় মক্কায় একটা পাগল বের হয়েছে, খবরদার তোমরা এই পাগলের কাছে যাইবা না। পড়েন নাউজুবিল্লাহ। কাফেররা আমার রসুলকে কাফের বলতো। কি বলতো? কাফেররা আমাদের রসুলকে পাগল বলতো। কি বলতো? পাগল। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকেও তাদের উম্মতরা গালিগালাজ করছে, কোরআনে এগুলার ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ায় ডুবাইয়া মারতে চাইছে, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করেছেন, মুসা আলাইহিস সালামকে করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, আমরা জানি না? আগুনে নিক্ষেপ করছে নমরুদ ধ্বংস হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা পশমও জ্বলে নাই। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত নবীদেরকে সমকালীন উম্মতেরা যন্ত্রণা দিয়েছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক জবাব দেন নাই। আল্লাহ বলেছেন, মুসা তোমার উম্মত তোমাকে গালি দিচ্ছে, তুমি জবাব দাও। ইব্রাহিম তোমার উম্মত তোমাকে গালি দিচ্ছে, তুমি জবাব দাও। জাকারিয়া তোমার উম্মত তোমাকে গালি দিচ্ছে, তুমি জবাব দাও। কিন্তু আল্লাহর রসুলকে যখন মক্কার কাফেররা পাগল বলে গালি দিচ্ছে, আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আপনি জবাব দিবেন না, আপনি চুপ থাকবেন, আপনার পক্ষ থেকে আমি আল্লাহ জবাব দিব। কি শান আমার রসুলের! আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। পড়েন সুবহানাল্লাহ। এখানে সাহিবুকুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ পাক মা সাহিবুকুম কেন বললেন? সাহিবুকুম মানে তোমাদের সঙ্গী, তোমাদের সাথী। এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, কোন বিবেকে তোমরা আমার রসুলকে পাগল বললে? এই রসুলের সাথে তোমরা ওঠা বসা করো, এই রসুলের সাথে তোমরা মক্কায় চলাফেরা করো,
এই রসুলের সাথে তোমরা সময় কাটাও, সঙ্গ দাও, আমার রসুলের মধ্যে তোমরা কি পাগলামি দেখেছ? পড়েন সুবহানাল্লাহ। তো মক্কার কাফেররা রসুলকে পাগল বলে মাইকিং করতেছে, টুল পিটাচ্ছে। তো মানুষের মাঝে, বুঝদার মানুষ যারা, এদের মাঝে একটা আগ্রহ তৈরি হয়েছে যে এটা আবার কোন পাগল যার কাছে যাইতে নিষেধ করা হয়, এই পাগলটা থেকে তো দেখা দরকার, এই পাগলকে দেখা দরকার, যে এটা কোন পাগল যার কাছে যাইতে নিষেধ করা হয়। আরো আগ্রহ বাড়ায় দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা এসেছে একবার রসুলকে দেখার জন্য, ঈমান না নিয়ে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ। এসে দেখতেছে নবীজির বাবড়ি চুল, মাথার মাঝখান দিয়ে সিঁধি কাটা, তেল দেওয়া। নবীজি মাথায় তেল দিতেন, মাথায় তেল এত বেশি আল্লাহর রসুল দিতেন, অনেক সময় পট্টি ব্যবহার করতেন, তেল বাইয়া বাইয়া পড়তো। দাড়ি মুবারক কি সুন্দর আশরানু। আর নবীজির থেকে সুন্দর আল্লাহ পাক সৃষ্টিতে আর কাউকে সৃষ্টি করেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির থেকে সুন্দর কি আল্লাহর সৃষ্টিতে আর কেউ আছে? প্রথম এই কথাটা বুঝেন, কোনো নবীকে আল্লাহ অসুন্দর করে সৃষ্টি করেন নাই। সমস্ত নবীগণ যেই জামানায় এসেছেন, ওই জামানার মধ্যে যত মানুষ থাকত, সমস্ত মানুষের চাইতে নবী হইতেন সব থেকে সুন্দর। নবী ছিলেন সব থেকে সুন্দর, এটা সব নবীর ক্ষেত্রে। আর আমাদের নবীকে আল্লাহ পাক সমস্ত নবী, গোটা সৃষ্টির মানুষের মধ্যে যা সৌন্দর্য দিয়েছেন, একলা আল্লাহ পাক আমাদের নবীকে তার থেকেও বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহার তাফসিরে কাজী ওয়াদ-দুহার তাফসিরের মধ্যে যাই হোক, তফসিরের নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, আমার ঘরে আছে তফসিরটা। ওয়াদ-দুহার তফসিরের মধ্যে লেখা হয়েছে যে ওয়াদ-দুহা, দ্বিপ্রহর হওয়ার আগে সূর্য যে আলো ছড়ায়, দুপুর হওয়ার আগে সূর্য যে আলো ছড়ায়, এটাকে দুহা বলা হয়। এটাকে কি বলা হয়? দুহা। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, নবীজির চেহারা মোবারক এত সৌন্দর্য ছিল, দ্বিপ্রহরের আলো ছড়াবার আগে একটা স্নিগ্ধ আলো, সকালের যে স্নিগ্ধ আলো সূর্য ছড়ায়, আমার রসুলের চেহারা মোবারকের স্নিগ্ধতা, নূর, সৌন্দর্য তার থেকেও বেশি ছিল। পড়েন সুবহানাল্লাহ। নবীজির এই সৌন্দর্য দেখে, নবীজির চেহারা মোবারক একবার কেউ দেখলে আর ঈমান না নিয়ে এই বৈঠক থেকে উঠতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেহারা মোবারকের মধ্যে এমন প্রভাব দিয়েছেন, 1 মাসের দূরত্বে আমার চেহারার প্রভাব প্রতিফলিত হয়। পড়েন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক আর কোনো নবীকে দেন নাই। নবীজির চেহারা মোবারক কোনো কথা না বলে, শুধু নবীজির চেহারা মোবারক দেখে মানুষ ঈমান আনছে, ইসলাম কবুল করছে। আপনারা জানেন, মসজিদে যারা হজ করেছেন দেখে থাকবেন, মসজিদে নবী শরীফে একটা সোনার জালি দিয়ে বেড়ানো নবীজির রওজা শরীফের সামনে একটা জায়গা আছে, যেটার নাম আসহাবে সুফা। এটার নাম আসহাবে সুফা। সুফা মানে বারান্দা। সুফা মানে কি? বারান্দা। নবীজির গরিব সাহাবী, কিছু গরিব সাহাবী ছিলেন, কিছু গরিব সাহাবী ছিলেন যাদের ঘর বাড়ি ছিল না, খানাপিনার ব্যবস্থা ছিল না। তারা মসজিদে নবী শরীফের বারান্দার মধ্যে রাত দিন অতিবাহিত করতেন। নবীজির দরবারে কোথার থেকে খাবার আসলে নবীজি বিলি করে দিতেন। খাবার না থাকলে ওই সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতেন। সাহাবীরা বলেন, আমরা নবীজির চেহারা মোবারকের দিকে 1 দিন, 2 দিন, 3 দিন তাকায়া কাটাই দিছি, আমাদের পেটে খিদা লাগে নাই। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফার বাসিন্দা ছিলেন।
সাহাবায়ে কেরামের মাঝে সব থেকে বেশি হাদিস তিনি বয়ান করেছেন। উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস বয়ান করার কারণ তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন, আমি যদি অভাবী না হইতাম, গরিব না হইতাম, তাইলে আমার পক্ষে এত হাদিস বয়ান করা সম্ভব হতো না। কারণ আমার সঙ্গী সাথী অনেক সাহাবী ব্যবসা করছেন, ক্ষেত কৃষি করছেন, নিজের কামকাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আর আমি অভাবী হওয়ার কারণে নবীর মসজিদের আসহাবে সুফফার বাসিন্দা হয়েছি। আর এই বাসিন্দা হওয়ার কারণে নবীজির কাছ থেকে আমার বেশি হাদিস শুনবার সৌভাগ্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবী এটাকে সৌভাগ্য হিসেবে গ্রহণ করেছে। তো নবীজির চেহারা মুবারক দেখলে মানুষের খিদা নিবারণ হয়ে যেত। 2 নম্বর, নবীজি বলতেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুহু সালাতু ফালিয়ুসাল্লি। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমার মিলাদ হয়েছে, মিলাদ মানে জন্ম, আমরা নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। করি কি করি না? অনেকে আবার বেদাত বলে, আছে না? অনেকে বেদাত বলে। এই সমস্ত ফতোয়া শুনবেন না। নবীজির সাথে সম্পর্কিত যে কোনো জিনিসকে মর্যাদা করা, মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া উম্মতের উপরে ওয়াজিব। নবীজির জুতা মুবারক সুমা খাইলে সওয়াব আছে না নাই? বলেন আছে না নাই? আর নবীর মিলাদ, নবীজি কি বলতেছেন শুনেন। নবীজি বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, আমি এই জমিনে আসবার আগে অন্যান্য নবীদের উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগত। নির্দিষ্ট খ্রিস্টানরা গির্জায় যাইত, ইহুদিরা পেগুডায় যাইত, যেখানে সেখানে ইবাদত করার সুযোগ ছিল না। আমার মিলাদ হওয়ার কারণে যেই দিন আমি এই জমিনে আমার কদম মোবারক রেখেছি, আমার কদমে পাকের স্পর্শে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিয়েছেন। এরপরে নবীজি বলছেন, ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকতুহু সালাতু ফালিয়ুসাল্লি, এই কারণে আমার উম্মতেরা যেখানে নামাজের রক্ত হয় সেখানেই নামাজ পড়তে পারে। পড়েন না সুবহানাল্লাহ। আপনি ক্ষেত করার জন্য হাওড়ের মাঝখানে গেছেন, হাল চাষ করার জন্য, ধান রোয়ার জন্য, আপনার জোহরের আজান হয়ে গেছে, ক্ষেতের আইলে গামছা বিছাইয়া আপনি অজু করে নামাজ পড়ে নিছেন, হবে কি হবে না? নামাজ আদায় হবে কি না বলেন? আপনি যেখানে খুশি সেখানে, মাঠে ময়দানে, হাটে ঘাটে বাজারে, বাসের ভিতরে, লঞ্চের উপরে, প্লেনের ভিতরে, যেখানে নামাজের রক্ত হবে সেখানেই নামাজ পড়া যায়। এত বড় নিয়ামত আমরা রসুলের মিলাদের উসিলায় পেয়েছি। ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, গোটা জমিনকে আল্লাহ নবীজির খাতিরে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া সারা জীবন যদি আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আদায় করি, শুকরিয়া আদায় হবে নাকি ভাই? তাহলে আমরা নবীজির ঈদে মিলাদুন নবীর পক্ষে আসি না নাই? মিলাদুন নবীর কারণে জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের চৌকে কোনো নাপাকি না দেখা পর্যন্ত সমস্ত জমিন আপনার জন্য পাক। ঠিক না বেঠিক? আমরা যে কোনো মাঠে জানাজার নামাজ পড়ি না কেন? পাক না হইলে কি জানাজা হইতো? যে কোনো মাঠে আমরা জানাজা পড়ি। মাহফিলের প্যান্ডেল বানছেন জমিনের মধ্যে, সেখানে জামাত হচ্ছে না? জমিন পাক দেখেই তো জামাত হচ্ছে। এই জমিন শুধু পাক নয়, আল্লাহ পাক এই মাটিকে আমাদের জন্য এমন পবিত্র করেছেন, যারা অসুস্থ, অজু করবার ক্ষমতা নাই, যে পানি নাড়লে বেমার বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, তার জন্য এই মাটি দিয়া তায়াম্মুম করে আল্লাহ তাকে পাক হওয়ার সুযোগ করে দিয়েছে। এই মাটিকে আল্লাহ আমার রসুলের খাতিরে এমন পাক করে দিয়েছেন, মাটি কেবল নিজেই পাক নয়, মাটি আপনাকেও পাক বানায়। সুবহানাল্লাহ। কি তায়াম্মুমের বিধান আছে না নাই? তায়াম্মুম আসেনি? মুহতারাম হাজিরিন, সুতরাং নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
এই নবীর খাতিরে আমরা জমিনকে পাক পেয়েছি, পড়েন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা মিলাদুন নবী উদযাপন করি। 3 নম্বর নবীজি বলছেন, ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়ালাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। জিহাদ করলে কাফের আর মুসলমান যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে কাফেররা যদি হেরে যায়, মুসলমানরা যদি বিজয় লাভ করে, তাইলে কাফেররা কিছু যুদ্ধের ময়দানে যা ফেলে যায়, সহায় সম্পত্তি, অস্ত্র টস্ত্র যা ফেলে গেল, এগুলোকে বলা হয় গনিমত। এগুলাকে কি বলা হয়? গনিমত। গনিমত মুসলমানদের জন্য হালাল। নবীজি বলছেন এটা আমার আগে আর কোনো নবীর জন্য হালাল ছিল না। এই গনিমতের মালকে আল্লাহ পাক আমার জন্য হালাল করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়াউতিতুশ শাফাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফাআতের অধিকারী করেছেন, পড়েন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ, নবীর শাফাআত মানে না এরকম মুসলমানও আমাদের মাঝে আছে। আমরা নবীজির শাফাআত মানি কি মানি না? সংক্ষেপে বুঝাই দিচ্ছি আপনাদেরকে। নবীজির বিশেষ মর্যাদা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আমার নবীর এমন মর্যাদা, যে মর্যাদা আল্লাহ পাক আর কাউকে দেন নাই। নবীজি নিজেই বলতেছেন এই 5টা জিনিস আমাকে দেওয়া হয়েছে। আপনারা আলেমদের কাছ থেকে বয়ান শুনেছেন, হাসরের মাঠে সমস্ত হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। শুনছেন না আপনারা? বিচার শুরু করার জন্য যাবে। তারপরে এক এক নবী করে সর্বশেষ সমস্ত হাসরবাসী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা আখেরি জমানার নবীর কাছে যাও। তখন সমস্ত হাসরবাসী আখেরি জমানার নবীর কাছে যাবে। যারা আজকে এখানে সুপারিশ মানে না নবীর, তারাও যাবে, বেহায়ার মতো যাবে। যারা আজকে দুনিয়ায় নবীর সুপারিশ মানে না, তারাও সেদিন দৌড়াবে, নবীর পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। নবীজি কি বলবেন জানেন? যখন হাসরবাসী নবীজির কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করুন, আমাদের জন্য সুপারিশ করুন। নবীজি বলবেন আনা লাহা, হ্যাঁ সঠিক জায়গায় তোমরা এসেছো। আজকে শাফাআতের রাজমুকুট আল্লাহ পাক আমার মাথায় পড়িয়ে দিয়েছেন, আমি আজকে সুপারিশ করব, পড়েন সুবহানাল্লাহ। আপনারা নাম শুনে থাকবেন, উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা তো অবশ্যই জানবেন। আখেরি মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার উপাধি হচ্ছে মুহাদ্দিসে মদিনা। তিনি মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে হাদিস শরীফ পড়াইতেন। একদিন মসজিদে নবী শরীফে হাদিস শরীফ পড়াইয়া, মসজিদে নবী শরীফের মধ্যেই ওনার হালকা ঘুমের ভাব এসেছে, ঘুম এসেছে। স্বপ্নে দেখেন আল্লাহর রসুল বলতেছেন, আব্দুল হক ভারতবর্ষে যাও, ওখানে দিনের চর্চা জারি নাই, আমার এলমে হাদিসের চর্চা নাই, তুমি ভারতে যাও, ওখানে গিয়া দিনের চর্চা জারি করো। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার কদম মোবারক ছেড়ে কোথাও যাইতে চাই না, আমি তো এখানে থাকতে চাই। নবীজি বলেন, আব্দুল হক ভারতে চলে যাও, ওখানে হাদিস শরীফের দরস নাই, দরস চালু করে দাও। আমি নবী তোমাকে ওয়াদা দিচ্ছি, তুমি যদি ভারতের জমিনে গিয়া হাদিস শরীফের চর্চা জারি করে দাও, আমি নবী তোমার সাথে প্রতিদিন একবেলা সাক্ষাতের জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে গিয়া তোমার সাথে দেখা দিব। প্রতিদিন তিনি একবার আল্লাহর রসুলের জিয়ারত তার নসিব হতো, পড়েন সুবহানাল্লাহ। দিল্লিতে ওনার মাজার শরীফ আছে, আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজির সুপারিশ 4 প্রকার। ওনার কিতাবের নাম হচ্ছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। জজবুল কুলুবের অনুবাদ বড় সাহেব এটার কিতাবের অনুবাদ করছেন, হৃদয়ের টানে মদিনার পানে, এই বইটা আছে।
তারপরে আরও অনেক উলামায়ে কেরাম এটা অনুবাদ করছেন। জজবুল কুলুবের ভিতরে লেখা হয়েছে নবীজির সুপারিশ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। প্রথম প্রকারের সুপারিশ হচ্ছে নবীজি দুনিয়ায় আসবার আগেই নবীজির সুপারিশ। 2 নম্বর সুপারিশ হচ্ছে নবীজি দুনিয়ায় আসার পর 63 বছরের জিন্দেগিতে নবীজির সুপারিশ। 3 নম্বর হচ্ছে নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর রওজা শরীফে যতদিন থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত নবী সুপারিশ করবেন। আর 4 নম্বর হচ্ছে হাসরের মাঠে নবীজির চূড়ান্ত সুপারিশ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হয়েছে? 4টা। 4টা ছোট ছোট উদাহরণ দিয়ে বুঝাই দিই। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশত থেকে যখন দুনিয়ায় পাঠান, এটাও জজবুল কুলুবের মধ্যেই ঘটনা লেখা হয়েছে। একটা পাথরের উপরে পিঠের সাথে পিঠ লাগায়া হযরত আদম আর হাওয়া 2 জনকে আল্লাহ দাঁড় করাইয়া বেহেশত থেকে জমিনে পাঠাইছেন। পিঠের সাথে পিঠ লাগায়া বেহেশত থেকে পাথরটা ওনাদেরকে নিয়ে যখন জমিনে আসতেছে, জমিনে আসবার উপরে কিছু উপরে থাকতেই ওনারা পাথরের উপরে 2 জন আর ব্যালেন্স রক্ষা করতে পারেন নাই, ধাক্কা লেগে গেছে। লাগিয়া 2 জন 2 দিকে ছিটকায়া গিয়া পড়ছেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা আর হাওয়া আলাইহিস সালাম জেদ্দা। পড়েন সুবহানাল্লাহ। জানেন না আপনারা আদম আলাইহিস সালাম কোথায় পড়ছেন? শ্রীলঙ্কা। আর হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। এই বিচ্ছেদ 2 জন 2 দেশে, ওনারা তো স্বামী স্ত্রী, বেহেশতে বিয়ে হয়েছে, ঠিক নেই? বাবা আদম এবং মা হাওয়া। এখন স্বামী স্ত্রী 2 জন 2 দেশে। শ্রীলঙ্কায় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি চ্যানেল আইতে দেখাইছেন, আপনারা দেখে থাকবেন যে হযরত আদম আলাইহিস সালাম যেই পাহাড়ের চূড়ার উপরে এসে নামছিলেন, ওখানে আদম আলাইহিস সালাম আর পা মুবারকের চিহ্ন আছে। আদম আলাইহিস সালাম আর পা মুবারকের চিহ্ন আছে, যেটাকে অ্যাডামস পিক বলে তারা, মানে আদম চূড়া বা আদম পাহাড়। তো আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালাম জেদ্দায়। এইভাবে বিচ্ছেদে অবস্থায় থাকলো, কাটলো 350 বছর। কত বছর? 350 বছর পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আমাদের নবীর উসিলা নিয়ে দোয়া করলেন। আমাদের নবীর উসিলা নিয়ে দোয়া করলেন। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আদম আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়ার ভাষাটা এরকম ছিল, ইলাহি বেহাক্কে মুহাম্মাদিন, ইলাহি ইন্নী আসআলুকা বেহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাগফিরলি ফাশাফাহু ফিয়া। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর উসিলা নিয়ে আমি তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুপারিশ আমার পক্ষ থেকে কবুল করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এখনো জমিনে পাঠাই নাই, তুমি কিভাবে মুহাম্মদ নাম শুনলা, এই নামের উসিলা নিলা, এই নবীকে তুমি চিনলা কিভাবে? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যেদিন আমাকে সৃষ্টি করার পর আমার ভেতরে তুমি রুহু ফুঁকে দিয়েছিলা, আমার চক্ষু মেলিয়া আমি উপরের দিকে যখন তাকাইছিলাম, তোমার আরশে আজিমের পিলারের মধ্যে, তোমার আরশে আজিমের পায়ায় পায়ায়, খুঁটিতে খুঁটিতে আমি একটা কলিমা লিখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আরশে আজিমের লিন্ডারের মধ্যে, আরশে আজিমের পিলারের মধ্যে, আরশে আজিমের চৌকাঠের মধ্যে তোমার নামের সাথে মুহাম্মদ নাম তুমি একসাথে লিখে রেখেছো, নিশ্চয় তুমি তাকে বড় ভালোবাসো। তোমার ভালোবাসা না হলে একসাথে তুমি নামের সাথে নাম মিলাইতা না। যেহেতু নামের সাথে নাম মিলায়া
একসাথে আরশে আজিমে এই নাম লিখে রেখেছ। আমার এটা মনে হয়েছে তোমার এই ভালোবাসার নামের খাতিরে আমি যদি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম রে, তুমি যদি আমার এই হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উসিলা নিয়া প্রথম দিন মাফ চাইতা, আমি প্রথম দিনেই তোমার দোয়া কবুল করতাম। তাহলে নবীজি দুনিয়ায় আসবার আগে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের জন্য নবীজির উসিলা কবুল করছেন কিনা? নবীজি এখনো দুনিয়াতে আসেনই নাই, তার আগেই উসিলা শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আরও ঘটনা আছে, বলার সুযোগ নাই। 2 নাম্বার কোনটা বলছি? নবী দুনিয়ায় আসার পরে নবীজির উসিলা। 63 বছর জিন্দগিতে নবীজি থাকা অবস্থায় হাদিস শরীফের মধ্যে আসছে, এক সাহাবী অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ, চোখে দেখেন না। তিনি নবীজির কাছে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চোখের জুতি ফিরাইয়া দিন। চোখের জুতি তো ফিরাইয়া দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সাহাবীর আকীদা ছিল নবী চাইলে পারেন। পড়েন না, ঠিক না বেটি? অনেকে এটাকে শিরিক বলবে, কিন্তু সাহাবীর আকীদা ছিল নবী চাইলে পারেন। নবীজি বললেন, তুমি যদি চাও তুমি অন্ধ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে, তাইলে আখিরাতে তোমার জন্য উত্তম জাযা আছে। আল্লাহ তোমাকে দুনিয়াতে চোখ দেন নাই বলে আখিরাতে তুমি এর পুরস্কার পাবে। আর তুমি যদি চাও আমি দোয়া করি, তাইলে তোমার চোখের জ্যোতি ফিরে আসবে। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আপনি দোয়া করুন। মানে তিনি চোখের জ্যোতি চাইলেন। নবীজি বললেন, যাও ওযু করে আসো, মসজিদের নববীতে আসো, 2 রাকাত নামাজ আদায় করো। এই নামাজকে বলা হয় সালাতুল হাজত, হাজতের নামাজ। 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করার পর সালাম ফিরাইয়া বৈঠকে বসে থাকবা, উঠবা না। এটা আপনারাও আপনাদের জীবনে আমল করতে পারেন। না উঠিয়া তুমি বসে একটা দোয়া পড়বা। নবীজি দোয়া শিখাই দিলেন, যেই দোয়া আদম আলাইহিস সালাম করেছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা। ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি হাজাতি হাযাত তাকদিলি আল্লাহুম্মা ফাশাফাহু ফিয়া। আপনারা মুহাদ্দিস হবিবুর রহমান সাহেবের নাম শুনছেন? রারায়ের মুহাদ্দিস। উনি একটা বই লিখছেন, বারাকাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে উনি লিখছেন যে এই দোয়ার ভিতরে ইয়া মুহাম্মদু আছে, কিন্তু আমরা যখন দোয়া করব তখন ইয়া মুহাম্মদু বলতে পারবো না, কারণ দোয়াটা শিখাইয়া দিছেন নবীজি। কে শিখাইয়া দিছেন? তো নবীজি যেহেতু নিজেই শিখাইয়া দিছেন, এই জন্য নিজের নাম নবীজি নিজে বলছেন। কিন্তু আমরা যখন বলবো তখন ইয়া মুহাম্মদুর জায়গায় আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ। আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ বলবো আমরা। তাহলে দোয়াটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি, সওয়াল করছি। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি তোমার দিকে আমার মুখ ঝুঁকাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি আমার চেহারাকে আল্লাহ তোমার দিকে করলাম, মুতাওয়াজ্জু করলাম। বিনাবিয়িকা মুহাম্মাদিন নবীর রাহমা, রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উসিলা নিয়া আমি তোমার দিকে আমার চেহারা ঝুঁকাইলাম এবং সওয়াল করলাম। পড়েন সুবহানাল্লাহ। তারপর নবীজি বলছেন, তুমি বলো ইয়া মুহাম্মাদু। আমরা বলবো কি? ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি, আমি আপনাকে উসিলা করে আমার চেহারা মোবারক আল্লাহর দিকে ফিরাইলাম। আপনাকে উসিলা করে আমার চেহারা আল্লাহর দিকে ফিরাইলাম। আল্লাহুম্মা হাযাত তাকদিলি, ওই জায়গায় আমি আমার হাজতের কথা বলবো।
আল্লাহ তুমি আমার এই হাজত পূরণ করে দাও। আল্লাহুম্মা ফাশাফাহু ফিয়া, আল্লাহ পাক তুমি আমার এই হাজত পূরণের জন্য তোমার নবীকে সুপারিশকারী বানাও। পড়েন সুবহানাল্লাহ। এই দোয়া নবীজি শিখায় দিলেন অন্ধ সাহাবীকে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফাকামা ফাকাদ আবসারা, ফাকামা ফাকাদ আবসারা, হাদিস শরীফের ইবারত ফাকামা ফাকাদ আবসারা। এই দোয়া করে ওই সাহাবী বৈঠক থেকে উঠার আগেই চোখের জ্যোতি ফিরে এসেছে। তাহলে নবীর সুপারিশ আছে না নাই? বলেন নবীর সুপারিশ আছে না নাই? আছে। আরো ঘটনা আছে, আর বললাম না। 3 নম্বর কোনটা বলছিলাম? নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর রওজা শরীফে থাকা অবস্থায় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত নবীজি সুপারিশ করবেন। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃষ্টি হয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়ান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বয়ান এসেছে। সাহাবায়ে কেরাম গিয়ে বলেছেন যে বৃষ্টি হয় না। আম্মা জান আয়েশার কাছে বলেছেন বৃষ্টি হয় না, আমরা কি করি? বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, খরা। নবীজির রওজা শরীফের যে উপরে সবুজ গম্বুজ, এটার উপরের দিকে ভিতরে ঢুকবার জন্য খিড়কি আছে, জানালা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবীরা রে, রওজা শরীফের উপরের জানালা খুলে দাও। আসমানের সাথে বৃষ্টি তো উপর থেকে হয় নাকি? মেঘ বৃষ্টি কই থেকে হয় বাবা? উপর থেকে হয়। আম্মা জান আয়েশা বলছেন আকাশের সাথে আল্লাহ নবীর রওজা শরীফের পর্দা উঠায়া দাও, কানেকশন তৈরি করে দাও। আসমানের সাথে নবীর রওজা শরীফের কানেকশন হইলে বৃষ্টি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে খিড়কি খুলে দেওয়া হয়েছে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। এগুলা বহু ঘটনা হাদিস শরীফে আছে, বহু ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির ইন্তেকাল শরীফের পরে নবীজির একটা গায়ে ব্যবহার করা একটা জামা, একটা জুব্বা আমার কাছে ছিল। কেউ আমার কাছে কোনো অসুখ হইলে, তখন তো হসপিটাল ছিল না, এরকম ডাক্তারও ছিল না। আজ থেকে 20-30 বছর আগেই বাংলাদেশে কয়জন ডাক্তার ছিল বাবা বলেন? আমাদের গ্রামে এক ডাক্তার ছিল। পেটে অসুখ হইলেও উনি, জ্বর হইলেও উনি, সর্দি হইলেও উনি, কাশি হইলেও উনি। এখন তো ডাক্তারের কত ব্রাঞ্চিং হয়েছে। এখন গাইনি বিশেষজ্ঞ একজন, হার্ট বিশেষজ্ঞ একজন, হাড্ডি বিশেষজ্ঞ আর একজন, নাক খালি গলার উপরে এই জায়গার মধ্যে 60 জন। দেখেন তো, নাক কান গলা একজন, দাঁত একজন, মুখ বিশেষজ্ঞ আর একজন, মাথার নিউরো রগ বিশেষজ্ঞ আর একজন। ঠিক না বেটি? দেখেন না, এই জায়গার মধ্যে 60 জন ডাক্তার এখন এই গলার উপরে খালি। আর এক সময় আপনারা দেখছেন না, এক ডাক্তারই সব কিছুর চিকিৎসা করছে। ডাক্তার কয়জনই বা ছিল? আর 1500 বছর আগের কথা আপনাদেরকে আমি বলতেছি। 1500 বছর আগে কি ডাক্তার ছিল? ছিল না। আম্মা জান বলছেন, কেউ অসুস্থ হয়ে, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, পাতলা পায়খানা হোক, পেটে অসুখ হোক, যেটার জন্যই আসতো, আমি ওই জুব্বাটা পানির মধ্যে ভিজাইয়া পানি খাইতে দিতাম, ওইটার উসিলায় বেমার ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি আছে কয়টা বললাম দেখি বলেন তো? 3টা। কয়টা বলছি? নবীজি দুনিয়ায় আসবার আগে নবীজির উসিলা কে নিছেন? হযরত আদম আলাইহিস সালাম। মনে আছে আপনাদের? ওয়াজ মনে রাখতে হবে, কষ্ট করে তো শুনিয়া লাভ নাই যদি মনে না থাকে। 2 নাম্বার কোনটা বললাম? নবীজি দুনিয়ায় আসার পরে নবীজির উসিলা, উদাহরণ দিলাম অন্ধ সাহাবীর চোখ ফিরে পাওয়ার ঘটনা। ঠিক নি? 3 নাম্বার দিলাম নবীজি রওজা শরীফে ঘুমায় আছেন, মরানা জিন্দা, সমস্ত নবীগণ জিন্দা। শুধু আমাদের নবী নন, সব নবীগণ তাদের রওজা শরীফে সশরীরে জিন্দা। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে নবীগণ মরানা জিন্দা? সমস্ত নবীগণ সশরীরে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।
তো রওজা শরীফে নবীজি আছেন, কেউ গিয়ে উসিলা গ্রহণ করেছে। আমি আপনাদেরকে আমার নিজের একটা ঘটনা শোনাই, তাইলে আপনাদের আকীদা আরও মজবুত হবে। 2013 সালে আমি হজে গিয়েছিলাম, আল্লাহ পাক নিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো 2013 সালে আমি যখন হজে যাব, তার সপ্তাহ 10 দিন আগে আমার মা বাড়িতে পুকুরের ঘাটে পড়ে পাঁজরের হাড্ডি, পিঠের পাঁজরের হাড্ডি ভেঙে গেছে পুকুরের ঘাটে পড়ে। এখন উনি তো আর ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দিছে কমপক্ষে 1.5 মাস বিছানায় থাকতে হবে, সোজা ওঠা যাবে না। তো আমি যখন হজে যাই, আমার আম্মা খুব কান্নাকাটি করছে, তোমারে উঠিয়া বিদায় দিতে পারলাম না, এগুলো মা তো বুঝেন। আমি কসিদায়ে বুরদা শরীফ ইমাম শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহির, যেটা মাদ্রাসায় এই যে হুজুরদেরকে জিজ্ঞেস করলে পাবেন, এই যে হযরত মাওলানা আবু ফজল মোহাম্মদ তোহা সাহেব, আরবি প্রভাষক ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা, ওনাদেরকে জিজ্ঞেস করলে পাবেন, বা আরও আলিমুল্লাহ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। মাদ্রাসায় আলিম ক্লাসে, যেটাকে ইংরেজিতে ইন্টারমিডিয়েট বলা হয়, এইচএসসি আলিম ক্লাসে আরবি সাহিত্যে একটা কবিতা পড়ানো হয়, যেটার নাম কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা, কসিদা মানে তো গজল বা নাথ, কবিতা, আর বুরদা মানে হচ্ছে চাদর। বুরদা মানে কি? চাদর। এই কবিতা লিখেছেন আল্লামা শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি। কে? একটু খেয়াল করেন, শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি। শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন দীর্ঘদিন ধরে। উনার এক হাত এক পা অবশ, এক হাত এক পা অবশ, আমরা এটাকে প্যারালাইসিস বলি। প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন, বছরের পর বছর মসজিদে যাইতে পারেন না, এলাকার সবাই জানে। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না। একদিন এশার পরে অজু অবস্থায় বিছানায় শুয়া শুয়া কান্না শুরু করছেন, আর নবীজির শানে গজল নাথ পড়া শুরু করছেন। নাথ পড়তে 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 ঘুম লেগে গেছে। 165 লাইনের কবিতা। ওই দিনই তিনি এটা রচনা করছেন। ওটা পড়তে পড়তে উনি ঘুমাই গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর রসুল তার ঘরে হাজির হয়ে গেছেন। নবীজি এসে প্যারালাইজড হওয়া হাত এবং পায়ের উপরে আল্লাহর নবীজি হাত মোবারক বুলাইয়া দিলেন, সাথে সাথে তিনি ভালো হয়ে গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকে বরকত আছে না নাই? সাথে সাথে ওনার প্যারালাইসিস ভালো হয়ে গেছে। যাবার বেলায় নবীজি যে আসছিলেন তার প্রমাণ হিসেবে, এবং শরফুদ্দিন বুসুরি রহমতুল্লাহ আলাইহিকে ভালোবেসে আল্লাহর নবী একটা চাদর মুবারক উপহার দিয়ে গেছেন। এই জন্য এই কবিতার নাম হয়েছে কসিদায়ে বুরদা, চাদরের কসিদা। সকালবেলা উনি ফজরের নামাজে মসজিদে গেছেন, মুসল্লি সবাই অবাক হয়ে গেছে। রাত পর্যন্ত তিনি ঘরে অসুস্থ, ঠিক না? মসজিদে উঠে আসলেন কিভাবে? ওই জমানার আরেকজন বুজুর্গ ছিলেন ওই মসজিদেরই মুসল্লি, নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না। উনি বললেন, ভাই বুসুরি, গত রাত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে কসিদা পাঠ করিয়া শোনাইছিলা, একটু মেহরবানি করে আমাকে সেই কসিদাটা পাঠ করে শোনাও। পড়েন সুবহান। আল্লাহর ওলিদের কানেকশন আছে না নাই? আছে। তো এই কসিদায়ে বুরদা, ভালো আমলওয়ালা মানুষ যদি পুরাটা পড়িয়া কোনো প্যারালাইসিস রোগীর গায়ে ফু দেয়, ইনশাআল্লাহ প্যারালাইসিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিনে কাজ হয় না, একাধিক দিন করতে হবে, কারণ আমাদের তো আমলের ঘাটতি আছে না নাই? তো আমি কসিদায়ে বুরদা, ওইটা কিতাবটা আমার সাথে নিয়ে গেছি হজে যাওয়ার সময়। আমাদের ফ্লাইট জেদ্দাতে থেকে প্রথমে আমাদেরকে মদিনা শরীফ নিয়ে গেছে, পরে আসছি আমরা মক্কায়। তো মদিনা শরীফ তো আবেগটা তো বুঝতেছেন, জীবনের প্রথম যাচ্ছি। মদিনা শরীফ গিয়ে হোটেলে
প্রথম গেছি, কারণ গোসল টোসল করে অজু করে তো রওজা শরীফে যাইতে হবে। হোটেলে গিয়ে গোসল করেই দৌড়াইয়া রওজা শরীফের সামনে গেছি, এশা রক্ত হয়ে গেছে। তখন গিয়ে এশার নামাজ পড়ে নবীজি রওজা শরীফে সালাম দিয়ে আমি কসিদায়ে বুরদাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। এশার নামাজ পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে আমি নবীজির উসিলা নিয়ে আম্মার জন্য দোয়া করছি। নবীজির উসিলা নিয়ে, বিশ্বাস করুন, বয়ান হচ্ছে আল্লাহর ঘর মসজিদে বসে। আরও বহু জায়গায় আমি এই ঘটনা বলেছি। পরের দিন সকালে আমি বাংলাদেশে ফোন দিয়েছি, তো বাড়ি থেকে বলতেছে আম্মা উঠে বিছানা থেকে উঠে হাঁটা শুরু করে দিছে। এই যে হাঁটা শুরু করলেন, হাঁটাই শুরু করলেন, সুবহানাল্লাহ। অথচ ডাক্তার বলছে 1.5 মাসের মধ্যে উনি উঠতে পারবেন না। কসিদায়ে বুরদা একই সাথে নবীজির রওজা শরীফের সুপারিশ দুইটা যখন একসাথে হয়েছে, সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। এটা আমি বাস্তব ঘটনা আমি বললাম আপনাদেরকে। তাহলে কয়টা বলছি? 3টা। বাকি রয়েছে কোনটা? হাসরের মাঠেরটা। কোনটা বাকি রয়েছে? কইতাম না, শেষ করিলতাম। হাসরের মাঠটা কি বলবো না শেষ? বাস, ধৈর্য আছে আপনাদের? নবীজি হাসরের মাঠে চূড়ান্ত সুপারিশ করবেন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির সুপারিশ এত ব্যাপক আলোচনার বিষয়, খালি নবীজির সুপারিশ নিয়ে যদি কোনো হুজুর ওয়াজ করে সারা রাইতেও তো শেষ করতে পারবে না। এত মোটা কিতাব আছে আমার কাছে, শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত হাদিস যে আছে এখানে। আমি আপনাদেরকে নির্বাচিত 2-1টা কথা বলতেছি। মেরাজ শরীফ থেকে নবীজি যখন ফিরে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, কিছু যদি আপনার চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারেন। আপনি আমার কাছে এসে চলে যাচ্ছেন। নবীজি বলেন, আয় আল্লাহ, আমার চাইবার কিছু নাই, তবে আমার উম্মতকে মাফ করে দিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আপনার 70,000 উম্মতকে মাফ করে দিলাম, আপনি যান। 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে বেহেশতে দিব। নবীজি বলেন, মাত্র 70,000 আমি মানি না, আরো বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়ায়া দেন। আল্লাহ পাক বলেন, আরো 70,000 দিলাম। নবীজি বলেন, আরো বাড়ায়া দেন। এইভাবে বলতে 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 আল্লাহর নবী বলতে বলতে যখন বলতেই আছেন, শেষ হয় না। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, 70,000কে আরো 70,000 দিয়া গুণ দিলে যা হয়, অর্থাৎ 70,000 আপনার প্রথম যে 70,000 বলেছিলাম, ওই 70,000-এর প্রত্যেকের একজনের জন্য আমি আরো 70,000-এর সুপারিশ গ্রহণ করব। পড়েন সুবহানাল্লাহ। 70,000 গুণ 70,000 সমান হইল 490 কোটি। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কোটি? 400 কোটি, আরো 90 কোটি, মানে প্রায় 500 কোটি। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আছে না নাই? সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান আছে। আর 1,500 বছরে কত গেছে, আর কিয়ামতের আগে কত যাবে আমরা তো জানি না। 490 কোটি মাফ করে দিলাম। নবীজি বলেন, আমি মানি না, আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন। 490 কোটিতেও আমার রসুল রাজি হচ্ছেন না। কেমন উম্মতের প্রতি দরদ! রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আজকে চলে যান, আজকে আর দিব না, আজকে এখানেই শেষ। নবীজি বলেন, কেন দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দিব না আপনার উপরে নারাজির কারণে নয়, অসন্তুষ্টির কারণে নয়। দিব না তার কারণ হচ্ছে, দুনিয়াতে আপনার বহু উম্মত আছে যারা আপনার সুপারিশ স্বীকার করে না। আপনি শাফাআত করবেন হাসরের মাঠে, আপনার উম্মতের মাঝে বহু জাহিল উম্মত হবে যারা আপনার শাফাআত স্বীকার করবে না। বাকি যারা রইল, হাসরের মাঠে আপনাকে ক্ষমতা দিব, আপনি হাসরের মাঠে সুপারিশ করবেন। আর ওই বেয়াদবগুলাকে সেই দিন আপনার শাফাআতের ক্ষমতা দেখাবো। সেদিন আপনার মর্যাদা আমি প্রমাণ করব। পড়েন সুবহানাল্লাহ।
কতটুকুন সুপারিশ হাসরের মাঠে নবীজি করবেন? একটু আন্দাজ নেন, একটু অনুমান করেন। অনুমান, এই যে মসজিদের কাতার আছে না, টাইলস করছেন না, টাইলসের মধ্যে যে সুজা কাতার, হাসরের মাঠ কায়েম যখন হবে, সারা পৃথিবী সব কিছু চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সারা জমিন হবে তামার। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দিবেন মোট 3টা। কয়টা? প্রথম ফুয়ের সাথে মসজিদ ছাড়া আর যা আছে সব ব্যঙ্গে চুরমার হয়ে যাবে, শুধু মসজিদগুলা দাঁড়ানো থাকবে। তখন ওই মসজিদগুলা যারা মসজিদ নির্মাণের সময় পয়সা দিছিল তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে টাকা দিলে ফায়দা আছে, আছে না নাই? হাসরের ময়দান যখন কায়েম হবে তার আগ মুহূর্তে এই মুসিবতের সময় মসজিদ দাঁড়ায় আপনার জন্য সাক্ষী দিবে। 2 নাম্বার, যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দিবেন তখন মসজিদও ভেঙ্গে যাবে, কিচ্ছু থাকবে না। মসজিদ ভেঙ্গে কোথায় যাবে জানেন? এই মাটির সাথে মিশবে না, সারা পৃথিবীর সমস্ত মসজিদগুলো গিয়ে কাবা শরীফের সাথে মিশে যাবে। কারণ এই সবগুলা মসজিদ কাবারই অংশ। সবগুলা মসজিদ চুম্বক যেভাবে টেনে নেয়, সারা পৃথিবীর সবগুলা মসজিদ কাবা শরীফ টেনে নিবে, কাবা শরীফের সাথে গিয়ে মিশে যাবে। 3 নাম্বার ফুয়ের সময়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন ভূমিকম্প তৈরি হবে সমস্ত মাটি তার ভেতর থেকে সমস্ত লাশগুলাকে উগলে বের করে দিবে, সব মাটির নিচ থেকে বের হয়ে যাবে। আমরা সবাই হাসরের মাঠে উঠব। কোথায় উঠব? বিশ্বাস হয় আপনাদের? সেদিন সর্বপ্রথম আমার নবী উঠবেন। পড়েন সুবহানাল্লাহ। তাফসিরে মাঝহারি শরীফে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীজি রওজা শরীফ থেকে যখন উঠবেন তখন 1000 ফেরেশতা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে মারহাবা স্লোগান দিয়ে নবীজিকে আল্লাহর সিংহাসনের সামনে মাকামে মাহমুদে নিয়ে হাজির করবেন। 1000 ফেরেশতা। সুবহানাল্লাহ। কি মহান মর্যাদা আমার রসুলের, কি মহান মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। নবীজি যখন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নিজামে, কুদরতি ব্যবস্থাপনায় হাসরের মাঠে 202টা সিংহাসন কায়েম করবেন। কয়টা? একটা আল্লাহর জন্য, একটা নবীজির জন্য। সিংহাসন, চেয়ার। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন। ইজলিস, হাদিস শরীফে আসছে, ইজলিস ইয়া মুহাম্মদ। নবীজি বসবেন না। আল্লাহ পাক আবার বলবেন আপনি বসুন, নবীজি বসবেন না। আল্লাহ পাক আবার বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন। 3 নাম্বার বার যখন আল্লাহ পাক বলবেন আপনি বসুন, তখন নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন, বসবেন না আল্লাহর পাশে। এটা হচ্ছে আল্লাহর সামনে নবীজি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে নবীজি বসবেন না, সিজদায় পড়ে যাবেন। ওই সিজদার মধ্যে আল্লাহর আরশ সিংহাসন থরথর করে কাঁপা শুরু করে দিবে। নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহর আরশে আজিম কাঁপতেছে, আল্লাহর সিংহাসন কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আমার, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ও হাবিব আমার, মাথা মুবারক উঠান, সিজদায় পড়ে থাকবেন না, মাথা মুবারক উঠান। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সাল তুতা, ইশফা তুশাফা। আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। বুখারী এবং মুসলিমে হাদিস আসছে, মুত্তাফাকুন আলাইহি। সাল তুতা, চান আপনি কি চাইবেন তাই দিব, তাও মাথা মুবারক উঠান। ইশফা তুশাফা,
সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। পড়েন সুবহানাল্লাহ। হাসরের মাঠে মানুষকে কাতার করে লাইন করানো হবে, মসজিদের মতো। কাতার হবে 120টা। কয়টা? আপনারা কি মনে করতেছেন আপনাদের ইসলামপুর মসজিদের মতো কাতার? পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা এক কাতার। পড়েন না সুবহানাল্লাহ। গোটা হাসরবাসী আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবীর উম্মত পর্যন্ত সবাই থাকবে হাসরের মাঠে। সমস্ত নবীদের উম্মত মিলে কাতার হবে 120টা। কয়টা? হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদেরকে। কাতার হবে কতটা? 120-এর মধ্যে নবীজি বলেছেন সমস্ত নবী আদম থেকে ঈসা, সমস্ত নবীদের উম্মত মিলে উম্মত হবে, কাতার হবে 40টা। একা আমার উম্মত হবে 80 কাতার। 3 ভাগের 2 ভাগ হব আমরা। পড়েন সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ হব আমরা। এত উম্মত আল্লাহ পাক আর কোনো নবীকে দেন নাই। এত উম্মত আল্লাহ পাক আর কোনো নবীকে দেন নাই। হাসরের মাঠে 3 ভাগের 2 ভাগ আমরা, আমাদের জন্য আর বাকি কেউরে দেখাই যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আপনি মাথা মুবারক উঠান, সুপারিশ করুন, চান কি চাইবেন দেওয়া হবে। সুপারিশ করুন, কার জন্য সুপারিশ করবেন কবুল করা হবে। পড়েন সুবহানাল্লাহ। মেরাজ শরীফ থেকে নবীজি ফিরে আসবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে একটা ওয়াদা দিয়েছেন। কতটুকুন দিবেন হাসরের মাঠে? নবীজি আমার কতটুকুন সুপারিশ করবেন হাসরের মাঠে, এটা একটু বুঝে নেন। মেরাজ থেকে নবীজি যখন ফিরে আসতেছেন, আল্লাহ পাক বলেন হাবিব আমার আজকে আর দিব না, চলে যান। হাসরের মাঠের জন্য বাকিটা বাকি রইল। কতটুকু দিব? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। এখন নবী রাজি হবেন কতক্ষণে? নবীজির একটা ইমানদার গুনাহগার উম্মত দুজকে থাকা অবস্থায় নবীজি রাজি হবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? শর্ত কি? ইমান। শর্ত কি? দুনিয়াতে রসুলকে মাটির মানুষ বলছেন, আমাদের মতো মানুষ বলছেন, আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ বলছেন আপনার জন্য নবীর কোনো সুপারিশ নাই। ইমান নিয়ে কবরে যান, আমল কম, নবীর সুপারিশ পাবেন। আমল কম ছিল কিন্তু ইমান মজবুত ছিল। আমরা নবীকে কি আমাদের মতো মানুষ মনে করি? কেউ আছেন এখানে? কিন্তু দেশে আছে না নাই? আরে ভাই দেশে তো আছে, বলতেছে বক্তব্যের মধ্যে হুজুর বলতেছে আবু জেহেল আর নবীজি একই রকম ছিলেন। ভিডিও আছে তো। আবু জেহেলেরও চেহারা আর আমার নবীজির চেহারা একরকম নাকি ছিল? পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজির সুপারিশ এদের নসিব হবে? হবে না। এখন কতটুকুন দিলে নবীজি রাজি হবেন এটা শুনে কথা শেষ করতেছি। এটা বলে কতটুকুন দিলে আমার নবী রাজি হবেন, এটাও বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। নবীজি সুপারিশ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। শুনেন, সুপারিশ মৌলিকভাবে সুপারিশ 2 প্রকার। একটা হচ্ছে শাফাআতে সুগরা, একটা কুবরা। একজন হাফেজে কোরআন যদি তার আমল ইমান ঠিক থাকে, ইমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, একজন হাফেজে কোরআন, তাইলে সে তার বংশের 10 জন জাহান্নামীকে বেহেশতে নিতে পারবে। একজন হাফেজে কোরআন। আর একজন আলেম যদি তার আকীদা ইমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, তাইলে কোরআন হাদিসের একজন আলেম তার বংশের 40 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। এগুলা বড় সুপারিশ নয়, ছোট সুপারিশ। কি সুপারিশ? ছোট সুপারিশ। নবীজিটা হচ্ছে বড় সুপারিশ। নবীজি নিজেই বলেছেন, নবীজি বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকে সুপারিশ করব। পড়েন সুবহানাল্লাহ।
এবার নবীজি সুপারিশ করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এইভাবে একজন দুইজন করে আর দরকার নাই, আর কতক্ষণ এইভাবে সুপারিশ করবেন? তার থেকে বরং আল্লাহ পাক কি বলছেন শোনেন, ইনতালিক, ও হাবিব আমার, আপনি জাহান্নামের ভিতরে চলে যান, দুজখের ভিতরে চলে যান। ফাখরিজ মিনহা মান কালা মিসকালা মিন শাঈরাতিন মিন ঈমান, যারা যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসছিল, জাহান্নামী হয়ে গেছে আমল কম হওয়ার কারণে। আপনি দুজখের ভিতরে গিয়া যাদেরকে চিনেন তাদেরকে টেনে টেনে নিয়ে আসেন। পড়েন সুবহানাল্লাহ। দুজখে যাওয়ার জন্য আল্লাহ নবীকে অনুমতি দিবেন, যান, যারে ভালো লাগে আপনার বের করে নিয়ে আসেন। এখন দুনিয়ায় যারা ইয়া নবী সালামু আলাইকা পড়লে কোমরে ব্যথা করত, তাকে আল্লাহর রসুল চিনবেন নাকি ভাই? চিনার প্রশ্নই ওঠে না। নবীকে একটু সালাম দিলে বেদাতের ফতোয়া দিছে, মহিলা নিয়ে রাস্তায় মিছিল করে ইসলাম যায় না, হিন্দুদের মন্দিরে গিয়া বুট চায় ইসলাম যায় না, রসুলকে একটু সালাম দিলে ইসলাম চলে যায়। এরকম মোল্লা মুন্সি আমাদের দেশে আছে না নাই? হায় রে মোল্লা, মন্দিরে গেলে ইমান যায় না, নারী পুরুষ একত্রে মিছিল করলেও ইমান যায় না, খালি নবীর জন্য একটু র্যালি বের করলেই বলে বেদাত হয়ে যায়। আরে ভাই, আমরা নবীর জন্য র্যালি বের করি, আমরা তো দুনিয়ার কোনো ক্ষমতার জন্য র্যালি করি না, ঠিক না বেটে? আমরা ঈদে মিলাদুন নবীর র্যালি করি কি দুনিয়ার কিচ্ছু পাওয়ার জন্য নাকি ভাই? রসুলের মহব্বতে করি আমরা। কার মহব্বতে? রসুলের মহব্বতে করি। তো নবীর সুপারিশ যদি পাইতে চান তাহলে নবীর পক্ষে থাকতে হবে। আপনি নবীর বিরোধিতা করবেন দুনিয়ায়, আপনি সুপারিশ আশা করেন কেমনে? আপনি দুনিয়ায় নবীর পক্ষে থাকেন, নবীর সুপারিশ পাবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন, সবাই বলুন আমিন। যে আয়াত পড়েছিলাম ওই আয়াতটা বুঝাইয়া দিয়া শেষ করি। ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। এই আয়াতের ব্যাখ্যা যদি আমি কোরআন হাদিস থেকে দিতে যাই অনেকক্ষণ সময় লাগবে। আমি একটা মিসাল দিলে আপনারা পুরাটাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিব, লক্ষ্য করুন। নবীজির জিকির, জিকির মানে স্মরণ। জিকির মানে কি? স্মরণ। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি, এটার নাম জিকির না, এটাও জিকির। নামাজ যে পড়েন এটাও জিকির, এটা আল্লাহর জিকির। কার জিকির? নামাজ কি জিকির না? নামাজ আল্লাহর জিকির। দুরূদ শরীফ নবীজির জিকির, মিলাদ শরীফ নবীজির জিকির, আজান এটা আল্লাহরও জিকির, নবীরও জিকির, ঠিক না? আজানে আল্লাহর কথা স্মরণ করা হয়, নবীর কথা স্মরণ করা হয়। তো আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি আল্লাহ সবার উপরে রেখেছি, সর্ব ঊর্ধ্বে। আপনার জিকিরের উপরে কিচ্ছু নাই। এই জিনিসটা কিভাবে একটু বুঝেন তো, একটা উদাহরণ নেন, তাইলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কম বেশি সমস্ত রাষ্ট্রেই মুসলমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ইউরোপ আমেরিকার বহু দেশে সফর করেছি, আল্লাহ আমার নিছেন, শুকরিয়া আদায় করি আল্লাহ। আমি আমেরিকায় কয়েকবার গেছি। আপনাদের এই নদীর এই পারেই বাজারে যে দুতলা বিল্ডিংটা, নুরুল ইসলাম নাম ওনার, তালাম ইসলামে যারা করে এত চিনার কথা। নুরুল ভাইরে চিনো না? আহলে বাইত মসজিদ করছে বাজারের ভিতরে, চিনোনি? ফেঞ্চুগঞ্জ বাজারের ভিতরে, বাজারের ভিতরে নানি ভাই? না না, আহলে বাইত মসজিদ একটা করছে না ফেঞ্চুগঞ্জ বাজারের পরে, কলোনিতে। তাইলে তো চিনছেন আপনারা, নাইনি? এই নুরুল ভাইয়ের বাসায় আমি কত খাইছি। এই যে আপনাদের ফেঞ্চুগঞ্জ, ওনাদের মূলত বাড়ি হইল দনারাম, মূল বাড়ি ওনাদের দনারাম। বাসায় এই যে দুতলা বিল্ডিংটা, ব্রিজের, ফেঞ্চুগঞ্জ ব্রিজের স্কুলেরটার সাথে যে দুইতলা বিল্ডিংটা, এটা ওনার বাসা, ডরমিটরির পাশে। তো ওনার বাসায় বহুত খাইছি। আর ওনাদের মসজিদ যেটা নিউ ইয়র্কে আহলে বাইত মসজিদ, যেটা ওখানে আমি থাকি গেলে। কথাটা এই কারণে বলছি, আমি নিউ ইয়র্কে গিয়ে জেনেছি যে আমেরিকায়, গোটা আমেরিকায় ২৫০০ মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলে। আমেরিকার মতো জমিনে ২৫০০ মসজিদ, কম কথা নয়।
আর এবার তো আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন নিউ ইয়র্কে মেয়র হয়ে গেছে মুসলমান। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি মুসলমান। সারা পৃথিবীতে আমি কানাডায় দেখেছি, সুবহানাল্লাহ, এই মসজিদের 60টা মসজিদের থেকেও বড় হবে এমন মসজিদ কানাডায় আমি দেখেছি। কানাডার মতো জমিনে বিশাল মসজিদ। আর আমেরিকায় মেরিল্যান্ড একটা সিটি আছে, মেরিল্যান্ড, ওয়াশিংটনের পাশে। মেরিল্যান্ডে একটা মসজিদে সফর করতে গেছিলাম, উদ্দেশ্যই ছিল মসজিদটা দেখার জন্য। তুর্কি সরকার বানাইছে মসজিদটা, 63 একর জমির উপরে মসজিদ। একর 3 কেয়ার 1 একর নাকি না 3.25 কেয়ার মনে হয়। তাহলে 63 একর জমির উপরে একটা মসজিদ। বুঝতেছেন কত বড় মসজিদ? আমেরিকার মতো জমিনে এত বড় মসজিদ বাংলাদেশে নাই। আপনার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের কয়েকটা সমান হবে ওইটা। যেটা বলতে চাচ্ছি, সারা পৃথিবীতে মসজিদ আছে, আছে না নাই? আরব দেশগুলোতে তো লক্ষ লক্ষ মসজিদ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান লাখ লাখ মসজিদ আছে না নাই? সারা পৃথিবীর হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি না, আমি বোঝানোর জন্য। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে আমি একটানা 12 বছর ইসলামিক ফাউন্ডেশন ইমাম ট্রেনিংয়ে আমি ক্লাস নিছি। 5 আগস্টের পরে আসিয়া এই জামাতিরা আমার আর নেয় না, ক্লাস নিতে দেয় না, বুঝছেন? এর আগে আমি একটানা 12 বছরের মতো আমি ইমাম ট্রেনিংয়ে ক্লাস নিছি, ইমাম ট্রেনিংয়ে সিলেটে। ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আমার আসা যাওয়ার কারণে আমার কাছে এই তথ্যগুলো আছে এবং আমি একটা বইও লিখেছিলাম। আমরা একটা গবেষণা ছিল আমাদের। ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আর ফাউন্ডেশনের হিসাবের বাইরে নন লিস্টেড আরও প্রায় 2 লক্ষ মসজিদ আছে, যেগুলা লিস্টে নাই। সব মিলাইয়া কম বেশি বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি রাজনগর, তারাপাশা গ্রাম, কামারসাক ইউনিয়ন। এই রাস্তা দিয়ে আমার সব সময় আসা যাওয়া, বুঝছেন? আজকেও আমি থাকি সিলেটে, সুবিদ বাজার আমার বাসা। শাহজালাল ইউনিভার্সিটিতে চাকরি করি। আপনারা সহকারী অধ্যাপক লিখছেন, আমি সহযোগী অধ্যাপক হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। তো যেটা বলার জন্য বলছি, আজকেও বাড়িতে আমার আব্বা সহ গেলাম, আব্বাকে ডাক্তার দেখায় দিয়ে আসলাম। নামাজ পড়লাম ইলাসপুর মসজিদে আসরের। বেশিরভাগ সময় এমপি সাহেবের মসজিদে নামাজ পড়ি। ওখানে গাড়ি রাখবার সুন্দর জায়গা আছে, অজু টজু করবার ভালো ব্যবস্থা আছে। তো যেটা বলার জন্য বলছি, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ আসতে রাস্তার 2 পাশে কতগুলা মসজিদ আছে একটু হিসাব করে দেখেন তো। আমার তো মনে হয় আধা কিলোমিটার পর পর বাংলাদেশে মসজিদ আছে না নাই? আধা কিলোমিটার পর পর মসজিদ আছে। এমন ঘন ঘন মসজিদ পৃথিবীর আর কোথাও নাই, এমনকি সৌদি আরবেও নাই। আমি তো সৌদি আরব গেছি বাবা, আছে বাজার যেগুলা, শহর যেগুলা, কিন্তু আমরা তো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় বাই রোডে জার্নি করছি, তো বাসে গেছি, বাসে আসছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। আমাদের দেশে এত মসজিদ, তো ধরে নিচ্ছি কত, 5 লক্ষ। আলহামদুলিল্লাহ পড়ে 5 লক্ষ মসজিদে দিনে 5 ওয়াক্ত নামাজের আজান হয় কিনা? হয়নি? তো 5 লক্ষকে পূরণ দেন, গুণ দেন, 5 বার দিনে আজান হয়। 5 লক্ষ গুণ 5 সমান 25 লক্ষ। তার মানে আজান হয় 25 লক্ষ বার। নোট রাখেন আমার কথাটা। আজান হলে জামাত হয়, কি হয়? জামাত হয় আরো 25 লক্ষ বার। 5 লক্ষ মসজিদ 5 বার করে। জামাতের আগে একামত দেওয়া লাগে না? লাগেনি? একামত দেওয়া লাগে আরো 25 লক্ষ বার। তাহলে আজান হলো 25 লক্ষ বার, একামত হলো 25 লক্ষ বার, মোট 50 লক্ষ। 50 লক্ষ বার আজান এবং একামতের ভিতরে মুয়াজ্জিন সাহেব 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন কি পড়েন না?
2বার করে বলা লাগেনি ভাই? তাইলে 50 লক্ষ গুণ 2 সমান 1 কোটি। 1 কোটি বার আপনার বাংলাদেশের 5 লক্ষ মসজিদ থেকে। এটা সারা পৃথিবীর হিসাব নয়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আরব বিশ্বের হিসাব নয়, ভারত পাকিস্তানের হিসাব নয়। বাংলাদেশের 56,000 বর্গমাইলের 64 জেলার ভেতর থেকে 1 বছর নয়, 1 মাসে নয়, 1 সপ্তাহে নয়, 1 দিনে ফজর থেকে এশা পর্যন্ত বাংলাদেশের মসজিদের মিনারাত থেকে আজান এবং একামতের মাধ্যমে আমার আপনার নবীর নাম মোবারকের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। এটাকে বলে ওয়ারাফানা লাকা যিকরাক। পড়েন না সুবহানাল্লাহ। নবীর জিকির বন্ধ করার ক্ষমতা কোনো বাপের বেটার আছে? যেখানে আজানে একামতে প্রতিদিন 1 কোটি বার নবীর জিকির করো, আজান একামতের বাইরে আছে না নাই? নামাজের ভিতরে নবীর জিকির আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসেনি ভাই? আজানের ভেতরে, একামতের ভিতরে, নামাজের ভিতরে, নামাজের বাইরে দুরুদে সালামে কত কোটি কোটি বার আমার নবীর জিকির হয়, তার কোনো হিসাব কোনো বেটার পক্ষে করা সম্ভব নয়। এই শান আল্লাহ পাক আর কাউকে দেন নাই। বুঝে শুনে বলিয়েন। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, যে কোনো একজনকে, যে আপনার বাবার নাম বলেন, অবশ্যই আপনারা পারবেন, পারবেন না? তারপরে যদি জিজ্ঞেস করি দাদার নাম বলেন, অনেকেই পারবে, আবার অনেকেই একটু ইয়েতে পড়ে যাবে, ঠিক না? তারপরে যদি বলি আপনার দাদার বাবার নাম বলেন, বেশিরভাগই পারবেন না। তার মানে 3 সিঁড়ি উপরে আমাদের বংশবনিয়াদের কেউর পরিচয়, নাম, ঠিকানা আমার জানা নাই। 3 সিঁড়ি শেষ, আপনার জিকির জমিন থেকে শেষ। অথচ 1500 বছর আগে আমার রসুল দুনিয়া থেকে চলে গেছেন, নবীর জিকির বাড়ছে না কমছে? এটাকে বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আরেকটা ছোট্ট কথা বলি, তাইলে আরো পরিষ্কার হয়ে যাবেন বিষয়টা। টাইমের যে ব্যবধান, এই যে রোজার ক্যালেন্ডার দেখবেন, সিলেটের সাথে ঢাকার বেশ কম আছে না নাই? আসেনি? এই বেশ কমের তাৎপর্য কি লক্ষ্য করুন। সিলেটে মাগরিবের আজান হচ্ছে 5:50, মৌলভীবাজার গিয়ে হচ্ছে 51, হবিগঞ্জে 52, ব্রাহ্মণবাড়িয়ায় 5:53, নরসিংদীতে 5:54, নারায়ণগঞ্জে 5:55, ঢাকায় 5:56। ঢাকার সাথে সিলেটের 5-6 মিনিটের ব্যবধান হয়ে গেছে, ঠিক না বেঠিক? লন্ডনের সাথে বাংলাদেশের টাইমের ব্যবধান 5 ঘন্টা, আমেরিকার সাথে বাংলাদেশের টাইমের ব্যবধান 10 ঘন্টা। কয় ঘন্টা? এখানে যখন ফজর হয় আমেরিকায় তখন মাগরিব হয়, এশা হয়। আমরা যখন জোহরের প্রস্তুতি নেই তখন লন্ডনে ফজরের আজান হয়। বুঝতেছেন আমার কথা? মাগরিবের আজান 5:50 হচ্ছে সিলেটে, 5:41 হচ্ছে মৌলভীবাজারে, 5:42 হচ্ছে হবিগঞ্জে, 5:43 হচ্ছে নরসিংদী, 5:44 হচ্ছে নারায়ণগঞ্জ, 5:45 হচ্ছে ঢাকায়, 5:46 হচ্ছে গাজীপুরে, 5:47 হচ্ছে সিরাজগঞ্জে, 5:48 হচ্ছে বগুড়ায়, 5:49 হচ্ছে গাইবান্ধায়, 5:51 হচ্ছে রংপুরে, 5:52 হচ্ছে দিনাজপুরে, 5:53 হচ্ছে পঞ্চগড়ে। এইভাবে যদি আপনি সারা পৃথিবীর হিসাব করেন, আল্লাহর জমিনে 1 ইঞ্চি জমিন আপনি পাবেন না যেখানে কোনো না কোনো সময় আজান হচ্ছে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আজান হচ্ছে মানেই যেখানে আজান হচ্ছে সেখানে আমার নবীর নামের জিকির হচ্ছে। আজানে নবীর নাম আছে না নাই? তো আজান হচ্ছে মানে নবীর জিকির চালু আছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের 1 ইঞ্চিও বাদ নাই, 1 সেকেন্ড, 1 মুহূর্ত বাদ নাই, কোনো না কোনো অঞ্চলে আজান হচ্ছে, আর সেই আজানের মাধ্যমে নবীর জিকির হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। তো তুমি মৌলবী ইয়া নবী সালামু আলাইকা বললেই আমার রসুলের কি, আর না বললেই কি?
কথাটা কি বুঝছেন? নবীর ইয়া নবী বলা না বলাতে নবীর কি আসে যায় বলেন তো? কিছু আসে যায়? আপনি মাহফিলে ইয়া নবী সালামু আলাইকা বলার জন্য দাঁড়ান না, আপনি বেদাত বলেন, অথচ আপনি আজানের মধ্যে দাঁড়াইয়া কান ধরিয়া সাক্ষী দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি দাঁড়াইলেন, কানও ধরলেন, নবীর নাম লইলেন, ইমান গেল না। একটু ইয়া নবী সালাম আলাইকা বললে ইমান চলে যায়। ইসলাম কি বুঝলেন আপনি? এই যে মসজিদ আপনাদের উত্তর ইসলামপুর, খুতবা হয়নি জুম্মাতে, খুতবা পড়া হয়নি ভাই। এই খুতবা ইমাম সাহেব বসে পড়েন না দাঁড়ায়া পড়ে? খুতবার পয়লা লাইনটা কি আনেন তো খুতবা? আর আপনাদের তো মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। প্রথম লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসেনি? তাহলে খুতবার পয়লা লাইনে নবী আল্লাহর প্রশংসা আর নবীর দুরুদ সালাম। হুজুর ঠিক আছেন? খুতবার প্রথম লাইনে কি? আল্লাহর তারিফ আর নবীজির উপরে দুরুদ এবং সালাম। ওয়াসসালাতু ওয়াসসালামু, ওয়াসসালাতু মানে দুরুদ, ওয়াসসালামু মানে সালাম। তো দাঁড়াইয়া মিম্বরের মধ্যে সালাম দিছে না নবীকে? তো খুতবার মধ্যে মিম্বরে মুসল্লিদেরকে সামনে রেখে ইমাম সাহেব দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিলেন, কোনো বেদাতের ফতোয়া আসলো না। মাহফিলে দাঁড়াইলেই বেদাত আসে। ইমান কি দুই জাত নাকি ভাই? আপনার ইমান দুই জাত নি? আপনি তো খুতবায় নবীকে সালাম দিছেন দাঁড়াইয়া, তো মিলাদে দাঁড়াইলে অসুবিধা কি? এটা বুঝের অভাব। আল্লাহ বুঝ দান করুন। সবাই পড়ি আমিন। আমার নবীর জিকির আছে না নাই? আছে না নাই? দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে? যতদিন দুনিয়া থাকবে, দুনিয়া যখন থাকবে না, এটা কোনোদিন শুনছেন কিনা আমি জানি না, দুনিয়া যখন থাকবে না, কিয়ামত যখন হয়ে যাবে, যখন আল্লাহ বলবার মতো জমিনে কেউ থাকবে না, হাদিস শরীফ আছে, আল্লাহ উচ্চারণ করবার মতো জমিনে যখন কেউ থাকবে না, তখন কিয়ামত হবে। এর আগে কিয়ামত হবে না। একজন ইমানদারের মর্যাদা দিতে গিয়া আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ ডাকনেওয়ালা একজন ইমানদার যতক্ষণ জমিনে থাকবে, ততদিন আল্লাহ জমিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদারের মর্যাদা আছে, একজন ইমানদারের দাম আছে না নাই? আছে। এখন লক্ষ্য করুন, যেই দিন আল্লাহ বলবার কেউ থাকবে না, সেদিন জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ধ্বংস হবেন না থাকবেন? বলেন না। আল্লাহ ধ্বংস হয়ে যাবেন না থাকবেন? আল্লাহ শুরু নাই, শেষ নাই, আল্লাহর কোনো বিনাশ নাই। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, তখন বাকি থাকবেন কে? একটু বড় করে বলেন না আল্লাহ। বাকি থাকবেন কে? আল্লাহ। ওই সময় আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখনও নবীর জিকির চালু থাকবে। বলবেন কেমনে? তখন আল্লাহ পাক নবীর জিকির করবেন। পড়েন না সুবহানাল্লাহ। তখন আল্লাহর জিকির করার কেউ নাই, কিন্তু আল্লাহ তো আছেন। আল্লাহ তখন নবীর জিকির করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির নাম মোবারক হচ্ছে মুহাম্মদ। নবীজির নাম মোবারক কি? মুহাম্মদ। ইসমে মুবালাগা, আরবি গ্রামারে ইসমে মুবালাগা। চরম প্রশংসিত, অতি প্রশংসিত জন। মুহাম্মদ শব্দের অর্থ কি? চরম প্রশংসিত। লক্ষ্য করুন, কথা বলিয়েন না, ফিসফিস করিয়েন না, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আশ্চর্য হবে, তোমরা শুনলে অবাক হবে। আলা তাজাবুনা কাইফা আন্নি, আলা তাজাবুনা কাইফা আন্নি ইয়াসরিফু মিন শাতমে কুরাইশ। আল্লাহ পাক কুরাইশদের গালমন্দ থেকে আমাকে কিভাবে রক্ষা করেছেন, সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কুরাইশরা আমারে গালিগালাজ করে, সেই গালিগালাজ থেকে আল্লাহ পাক আমাকে কিভাবে রক্ষা করেছেন, সেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন কিভাবে? নবীজি বলেন, ওয়া ইন্নী মুহাম্মাদুন ওয়া আনা মুহাম্মাদুন। আল্লাহ পাক আমার নাম রেখেছেন মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলেন, মুহাম্মদ নাম দিয়ে আল্লাহ আপনার ইজ্জত কেমনে রক্ষা করলেন? নবীজি বলেন, বুঝো নাই, মুহাম্মদ মানে চরম প্রশংসিত জন।
চরম প্রশংসিত ব্যক্তি। কেউ যদি বলে মোহাম্মদ পাগল, তাইলে অর্থটা কি দাঁড়াইল? চরম প্রশংসিত ব্যক্তিটি পাগল। কেউ যদি বলে মোহাম্মদ লোকটা সুবিধার না, তাইলে অর্থ দাঁড়াইল মোহাম্মদ চরম প্রশংসিত ব্যক্তিটি সুবিধার না। অর্থাৎ নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ যদি আমারে গালি দিতে চায়, গালি দেওয়ার আগে আমার তারিফ করা লাগে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার এমন এক নাম রেখে দিয়েছেন, আমারে গাইল দিলেও আগে তারিফ করিয়া গাইল দেওয়া লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সেই নবীর বিরোধিতা করে কোনো ফায়দা নাই, বরং আপনার জিন্দেগি বরবাদ হবে, আপনার ঈমান আমল বরবাদ হবে। এই জন্য আমরা আমাদের জীবন যৌবন, জান মাল, বিবি বাচ্চা সব কিছুর চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসবো। আল্লাহ পাক তৌফিক দিন। সবাই পড়ি আমিন। অনেক কথা বললাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার কথা শুনেছেন। ভুলভ্রান্তি হইলে ক্ষমা করবেন। আজকের মতো এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।